কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো ভাবলাম শীত তো শেষের দিকে, তো শিমও আর পাওয়া যাবে না, তাই ভাবলাম চলো শিম দিয়ে একটা নতুন প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতে তো দুর্দান্ত। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। অসাধারণ লুকটা না দেখেই মনে হচ্ছে এক বাসন ভাত গরম গরম এইভাবেই খাওয়া হয়ে যাবে শুধুমাত্র শিমের এই রেসিপি দিয়ে। তো সিমের এই রেসিপি সিম যারা খেতে পছন্দ করো না, তারা যদি এইভাবে একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও খেতে ভালো লাগবে। অসাধারণ এক রেসিপি এটি। বলতে পারো সর্ষে দিয়ে সিম বা সর্ষে সিম, বা বলতে পারো পোস্ত সিম, যেটা বলবে সেটাই, দুটোই এখানে ব্যবহার করেছি আমি। তো চলো কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট আমি নিয়েছি, দেখো, সিম পরিষ্কার করে জলে ধুয়ে ফ্রেশ সিম নিয়েছি। আর লাগছে, দেখো, পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুঁচো, টমেটো কুঁচো, সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পোস্ত, এক প্যাকেট পোস্ত নিয়েছি, 10 টাকার প্যাকেটগুলো। আর লাগছে, দেখো, সর্ষে। আমি এখানে দুরকম সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে বা হলুদ সর্ষে, যেটা তোমরা একটা দিয়েও করতে পারো, এটা অপশনাল। দেন আমি ভালো করে সিমটাকে এবার কেটে নেব। এইভাবে একটা ছুরির সাহায্যে তোমরা সিমের দুদিকটা বাদ দিয়ে পরিষ্কার করে নিয়ে মাঝ বরাবর একটা করে পিস করে নেবে। মানে একটা সিমকে দুটো পিস করে নেব আমি। দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদের। ছোট সিম হলে তোমরা গোটা ওইভাবে করতে পারো, তো পিস করে নিলে খেতে বেশি ভালো লাগবে, বেশি টেস্টি হবে। তো সমস্ত সিম দেখো আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দেন আমি একটা পেস্ট তৈরি করব। তো তার জন্য লাগছে মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত। দেখো, সমস্ত পোস্তটাই দিয়ে দিলাম। দেন আমি দিয়ে দিচ্ছি সরিষা, কালো হলুদ সর্ষে, দেখো। আর দিয়ে দেব বড় করে কেটে রাখা পেঁয়াজ। আমি যেহেতু পেস্ট তৈরি করব, তার জন্য আমি পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল কম খেতে পছন্দ করো তো একটা দেবে, এটা অপশনাল। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুঁচো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল, সামান্য একটু জল দিয়ে পেস্ট করলে পেস্টটা বেশি সুন্দর হয়। তো দেখো, পেস্টটা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখেছো? খুবই সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, রেডি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও টমেটো কুচো। টমেটোটা দিয়ে আবারও আমি একটা পেস্ট তৈরি করে নেব। জাস্ট দেখো, ওয়াও! তো দেখে শুধু চলে যেও না বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেন আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দেব সামান্য একটু তেল। দেখো, তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। বাড়িতে থাকা যে রান্নার তেল ব্যবহার করো সেই তেল দিয়ে এটা করতে পারো, তবে সরিষার তেল হলে বেশি ফ্লেভারটা আসে, খেতে সুন্দর হয়। তাই আমি সরিষার তেল দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব আমি যে আগে থেকে সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই সরু করে কুচো করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা করার কারণ হচ্ছে ফ্লেভার একটা আসে সুন্দর পেঁয়াজের, তার জন্য আমি এটা করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব যে পেস্ট রেডি করেছিলাম আমি মিক্সিতে, সেই পেস্ট। দেখো, পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো কী কী মশলা দিচ্ছি একটু দেখে নাও। খুবই সুন্দর একটা রেসিপি এবং খুবই ইজি, বাড়িতে থাকা সামান্য উপকরণই আমরা এটা তৈরি করে ফেলতে পারি। ফার্স্ট আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দেন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। না, নুনটা এখন দেব না, কারণ নুনটা এখন দিয়ে দিলে সিমগুলো সিদ্ধ হবে না, তার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই সময় ওভেনটা লো ফ্লেমে রাখতে হবে, কারণ মশলাটা এই কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। দেওয়ার পর খুব ভালো করে দেখো কষিয়ে নিতে হবে, নয় আদা রসুনের গন্ধ বেরোবে। তার জন্য আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবে
মশলা থেকে দেখবে তেল ছাড়ছে, দেখতে পাচ্ছ? তখন আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সিং জারটার মধ্যে অল্প একটু জল নিয়ে, জলটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব ভালো করে। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা রেসিপি। দেখো তোমাদের দেখাচ্ছি আবারও, কতটা সুন্দর হয়েছে না? দেন আমি দিয়ে দেবো এর মধ্যে কুচো করে রাখা শিম। আমি যে শিমগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, তোমরা চাইলে শিমগুলো আরও ছোট করে নিতে পারো, তাহলে খেতে আরও বেশি সুন্দর হয়। দেখো শিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবারও এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচো। দেন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমরা ঝাল কম খেতে চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাড করবে না। আমি দিলাম। দেন আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। অল্প কিছুক্ষণ এবারে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু শিমটা সিদ্ধ না হলে খেতে একদমই ভালো লাগবে না বন্ধুরা, তাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো নুন। দেখো নুনটা দিয়ে দিলাম। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। খেতে জাস্ট অসাধারণ, সত্যিই বলছি বন্ধুরা, আমার তো খুবই ভালো লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো যেহেতু কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করব না, শুধু কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করলাম যাতে কালারটা সুন্দর আসে তার জন্য, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদটা যাতে আরও সুন্দর হয় তার জন্য সামান্য একটু চিনি। এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। দেন আমি সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব, ফুটতে দেব। তারপর দেখো জাস্ট ওয়াও, দেখেছো বন্ধুরা প্রায় হয়েই গেছে, অলমোস্ট রেডি। তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর অসাধারণ, উপরটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। চলো প্লেট আউট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেছো বন্ধুরা জাস্ট ওয়াও, অ্যান্ড খেতেও অসাধারণ বন্ধুরা। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপি। আর সকলে ভালো থেকো, আমার পাশে থেকো। দেখো কতটা সুন্দর লাগছে না? এরপর আমি ডেকোরেশনের জন্য আবারও একটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম, আর কিছু ধনিয়া পাতা কুচো ছড়িয়ে দিলাম উপর থেকে। দেখেই মনে হচ্ছে না গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা তরকারি হয়, জাস্ট ওয়াও, জমে যাবে। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।